কার জন্য যুদ্ধ করব, কার জন্য লড়াই খানা করব? আল্লাহ নবী সাহাবা তলোয়ার খানা নামিয়ে নিয়ে কাঁদতে কাঁদতে চলে যায়, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। ও যুবকেরা, ও আমার নবী বাবা, মায়েরা, বোনেরা, বোনেরা, সাহাবাদের বিবিরা, সাহাবাদের মায়েরা, সাহাবাদের বড়ি মহিলারা রাস্তাখানা কাট করে দিয়ে সীমানায় দাঁড়িয়ে গেলেন। কাউকে ভিতরে ঢুকতে দেবো না, কাউকে সীমানা যেতে দেবো না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই, আমাদের নবী কই, আমাদের নবী কই। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে নিয়ে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে গেলেন? আমাদের নবী কই, আমাদের নবী কই। আমাদের নবীকে রাখলে কাউকে বাড়িতে যেতে দেবো না, কাউকে বাড়িতে ঢুকতে দেবো না। আমাদের নবী কই। যাবার সময় আল্লাহ নবীকে সাথে সাথে করে ঘুরে গেলেন। আসার সময় কেন একা একা ফিরে গেলেন? ও যুবক, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী উহুদে পারে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আওয়াজ দিয়ে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নবী জিন্দা নবী, আমি নবী জিন্দা নবী। আল্লাহ নবীর নূরে জাবা শরীফের আওয়াজ করা সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। 15 থেকে 20 কিলোমিটার দূরে আল্লাহ পাকের হুকুমে সাহাবাদের কানে কানে পৌঁছে গিয়েছিল। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। আবার তলোয়ার তুলে ওহুদে ছুটছেন সাহাবা। আরেকদম ওহুদেই ছন্ন ছাড়া হয়ে গেছেন। ওই এক দলের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর। 40 বছর বয়স, 40টা বছর বয়স। হুজুর আমার ঠান্ডা হাতে চলে নিলেন। ও যুবকেরা, ওহুদের জমিনে ঝাঁপিয়ে পড়ে গেলেন। হুজুর আমার নেতৃত্ব দিয়ে নাই, হুজুর আমার যুদ্ধ করে নাই। চিৎকারে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل وما محمد إلا رسول قد خلت من قبله الرسل حضرت مصعب بن عمير رضي الله تعالى عنه যুদ্ধ করা জানেন না। কোরআন শরীফের আয়াতটা বলে ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তিনি একজন নবী, তিনি একজন রাসূল, তিনি একজন পয়গম্বর। কত খলাত মিন কাবলিহির রাসূল, তানা বিগত নবী ছিল, তানা বিগত নবী কত গুজরে গিয়েছে, চলে গিয়েছে। এই আয়াত পড়ে যুদ্ধ করে ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দিলেন আমার মুসাবের ডান হাত কেটে দিল, আমার মুসাবকে জমাতে পারল না, আমার মুসাবকে আটকাতে পারল না। আমার মুসাব আল্লাহ দিনের জন্য যুদ্ধের জায়গা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধ করা চালিয়ে যায়, যুদ্ধ করা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত কানা কেটে দিল। আমার মুসআবকে জমাতে পারল না, আমার মুসআবকে আটকাতে পারল না। আমার মুসআব আল্লাহ দিনের জন্য যুদ্ধের জায়গা দাড়ি থুতনি দিয়ে চেপে বুকের সাথে ছিপে ধরে মুখটাকে ঘুরে ঘুরে আল্লাহ দিনের জন্য চামড়া কানা তুলে যুদ্ধ চালিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। ডান হাত কেটেছে নবী, বলে ঝান্ডা বাম হাতে করে ধরেছে। কি ঈমান সাহাবাদের। বলে বাম হাতও কেটে গেল, আমার নবী বলে যুদ্ধের ঝান্ডা আমার মুসআব বিন উমাইর এই দাড়ি থুতনি দিয়ে চেপে মুখটা ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর শহীদ হয়ে গেলেন। 70টা সাহাবা ওহুদে শহীদ হয়েছে। কিতাবে এসেছে সাহাবাদের কান কেটে, নাক কেটে, চোখ তুলে ওহুদে মালা করে কাফেররা গলায় দিয়ে দিয়েছে। সেই মালাগুলিতে গাছে গাছে ঝুলিয়ে দিয়েছে। সাহাবাদের শরীরের এই অঙ্গগুলিকে কেটে নিয়েছিল কাফেররা।
আমার নবী পাকের নিজের চাচা ছিলেন সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা কোন বর্ণনা এসেছে হুজুরের শরীরটা 70টা টুকরা করেছে 70টা টুকরা ওনার শরীর কিতাবে এসেছে জানা চোখ খুলেছে জানার মুখটা চিরে বুকটা ফেরে কলজে দুটোকে কেটে কাফেররা নিয়ে চলে গিয়ে মদ দিয়ে চিবিয়ে খেয়েছে আহা আমার নবী পাকের নিজের চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নিজের চাচা নবী পাকে আপন যিনি আমার নবীকে গার্ড করে রেখেছিলেন বলুন না সুবহানাল্লাহ শহীদ হয়ে সব সাহাবাদের দাফন হবে নবী বলে এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে আল্লাহর নবী উহুদে হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে সাহাবাদের লাশ দেখছে একজনের লাশের কাছে গিয়ে শরীর থেকে কাপড়টা সরিয়ে দেখছে আর ঝরঝর করে কাঁদছে বাইহাকি শরীফে এসেছে নবী পাক কাঁদছেন আর বলছেন ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ ইয়া আবি দাহদা কাম মিন ইসকি রিদা ইল্লি আবি দাহদা ফিল জান্নাহ আবি দাহদা আমি নবী এখান থেকে আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুর গাছের বাগানার বাগান আমি নবী দুনিয়া থেকে তোমার জন্য জান্নাতে দেখতে পাচ্ছি জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ সব সাহাবাদের দাফন হচ্ছে নবী দেখছেন উহুদে আমার নবী পাকের নিজের ফুফু হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের জমিনে ছুটছেন হাতে চাদর আর কাঁদছেন আর বলছেন শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে নাকি কাফেররা শহীদ করেছে শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে কাফেররা শহীদ করে চোখ দুটোকে নাকি তুলে নিয়ে চলে গিয়েছে শুনেছি আমার ভাই আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই গলা থেকে নবী পর্যন্ত পুরো বুকটা চিরে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে চলে গিয়েছে দুটো চাদর নিয়ে কাঁদছে না ছুটছে আমার নবী পাক চোখ ভরা পানি নিয়ে নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন জুবাইর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কি একটু আটকে দাও তোমার মাকে আমাকে চাচাজানের লাশের কাছে আসতে দিও না তোমার চাচা তোমার মা যদি আমার চাচাজানের লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে নিজের ভাই চোখ দুটো না নিজের ভাই বুকটা চিরা কলজে দুটো না কোন বর্ণনা 70টা টুকরা করেছে যা মাকে কি একটু আটকে দাও হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন মা আপনার যাওয়া হবে না ঝরঝর করে কাঁদছে জুবাইর একবার আমার ভাইয়ের লাশটা একবার দেখতে দাও একবার ভাইয়ের লাশের কাছে আমাকে গিয়ে দাঁড়াতে দাও এই দুটো চাদর এনেছি নিজে হাতে একটু ভাইয়ের লাশের উপরে চাদর দুটো দিয়ে একবার আমাকে যেতে দাও ঝরঝর করে কাঁদছে মা আল্লাহর নবী আপনাকে নিষেধ করেছে একবার আমাকে ভাইয়ের লাশের কাছে যেতে দাও একবার আমি আমার ভাইয়ের চোখ দুটোকে তুলে নিয়েছে বুকটা চিরে কলজে দুটোকে বার করে নিয়েছে একবার আমার ভাইয়ের লাশ আমাকে দেখতে দাও হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু দুটো চাদর হাত থেকে নিয়ে আমাদের নবী পাককে সাহাবারা জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কোন চাদরটা কাকে দেব একটা চাদর বড় একটা চাদর ছোট আমাদের নবী ঝরঝর করে কাঁদছেন আর বলছেন বড় চাদরটা আমি নবী আমার মুসআব বিন উমাইর গায়ে দাও আমি নবী ওকে দেখেছি যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য সব ছেড়ে খালি ছিঁড়া ফাটা জামা পরে মদিনা শরীফে ঘুরে ঘুরে আমার মুসআব আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে ছিঁড়া জামা পরে ঘুরে বেড়াতকে যে জীবনে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় আমার মুসআবের গায়ে বড় চাদরটা দিয়ে দাও আর ছোটটা আমার চাচাজানের গায়ে দিয়ে দিই বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে উলামা হযরতরা জানেন আমার নবী চাচাজানের লাশের কাছে গিয়ে দাঁড়ালেন
আল্লাহ নবী চাচা জানের শরীরে এত ছোট চাদর, চাদরটা টেনে পায়ের দিকে চাপা দিলে হুজুরের মুখটা বার হয়ে যায়। চাদরটা টেনে হুজুরের মুখ চাপা দিলে পা দুটো বার হয়ে যায়। নবী পাক কাঁদছেন আর বলছেন, আমার চাচা আল্লাহ দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে, এটা বড় চাদর আমার চাচা জানের গায়ে গায়ে, একটা বড় চাদর আমার চাচা জানের গায়ে গায়ে। আমার নবী কাঁদছেন আর বলছেন, চাদরটা টেনে আমার চাচা জানের মুখটা চাপা দিয়ে দাও, আর উহুদের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটাকে চাপা দিয়ে আমার মুসআব বিন উমাইর আর আমার চাচা জানকে দুজনকে এক কবরের মধ্যে দাফন করে দাও, দুজনকে এক কবরের মধ্যে দিয়ে দাও। সেই সাহাবাদের জীবন হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা, নবী বলছেন আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না, সব ছেড়ে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যিনি আমার নবী পাকের জীবনের শেষ যুদ্ধ তাবুক নবম হিজরি, আমার নবী পাকের কাছে গিয়ে কাঁদছেন আর বলছেন, হুজুর একটু দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেন শহীদ হয়ে যাই, হুজুর আমি যেন শহীদ হয়ে যাই। আমাদের নবী বললেন, দোয়া আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা আপনি কাফেরদের জন্য হারাম করে দেন। জোরে বলবেন না। কাঁদছেন আর বলছেন, হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করে দিলেন। আমার নবী বলে, আব্দুল্লাহ জানো না, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটা শহীদ, যে ব্যক্তি জিহাদে বার হয়ে অসুস্থ হয়ে মারা যায় ওটাও শহীদ। উনি অসুস্থ হয়ে শহীদ হয়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হয়ে গেল, ওনার লাশটা উম্মতের মধ্যে জানাজা দুজনকে আল্লাহ সবথেকে বেশি সম্মান দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, দুজনে ওনার লাশটা নিয়ে যান। যখন নবী পাকের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, আমার নবী বললেন, এটা আমার আব্দুল্লাহকে আমি নবী আমার কাছে আনো। আমার নবীর সামনে নেওয়া হলো, নবী দেখতে নবী পাক চোখ ভরা পানি নিয়ে হযরত আব্দুল্লাহর কবরে আমার নবী নিজেই নেমে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী নেমে নিজে হাতে করে ওনাকে কবরে রেখে যখন দাফন করছেন, সাহাবারা কাঁদছেন আর বলছে, হায় আফসোস, যদি এটা হযরত আব্দুল্লাহ না হয়েছিল আমরা, হায় আফসোস যদি এটা হযরত আব্দুল্লাহ না হয় আমরা হতাম। তাহলে আল্লাহর নবীও নিজে হাতে করে আমাদের করে দাফন করতেন, নবী আমাদের নিজে হাতে করে কবরে শোয়াতেন। আল্লাহ মানে খুন, রক্ত। আল্লাহ মানুষ একে অপরের মধ্যে ঝগড়া করে রক্ত বহাবে। আমার আল্লাহ কি বললে, ক্বালা ইয়ানি আল্লাহু তাআলা, আল্লাহ বললে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সিলসিলার আল্লাহ সেরা বানিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায়, আলা জাবালিন, পাহাড়ের উপর। কোন কোরআন, যেই কোরআনে ভুল দূরের কথা আল্লাহ বলে সন্দেহ না। জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব, জালিকাল কিতাবের তাফসীর হলো হাযাল কিতাব, জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তিনি বলেন সন্দেহ না, আর মুত্তাকিনদের জন্য কোরআনটা আমি আল্লাহ হেদায়েত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায়, আলা মানে উপরে, জাবালিন পাহাড়ের উপর, কি হতো, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলেন পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবীর উপরে নাযিল করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। 23 বছর ধরে আল্লাহ কোরআন শরীফ নাযিল করে, 23 বছর। এই 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। এই 24,000 মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছেন, 3 বার।
বাকি 23997 বার জিবরাইল আলাইহিস সালাম অন্য চেহারায় এসেছেন। সবথেকে বেশি এসেছিলেন আমার নবীর সাহাবী হযরতে দহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু, ওনার চেহারায় জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে সবথেকে বেশি এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছেন আমার নবীর জন্য। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছেন, তিনটে কোনো জায়গা হয় আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। মধ্যখানে কোনো জায়গা না। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। সূরা হাশর আল্লাহ বলে লা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, তারাই হলেন ভাগ্যওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন আর বলেন আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আহলিয়া আল আওলাদ, ভাই বোন, আত্মীয় স্বজন আল্লাহ দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেন আর বলুন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা তৈরি করে, যে নবীর ভালোবাসা সাহাবারা তৈরি করেছে। এত মানতেন সাহাবারা নবীকে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম কবুলের আগে জানার নাম ছিল আব্দুল হুজ্জা। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি একটা সাহাবাদের উপর কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওনার নাম ছিল আব্দুল হুজ্জা, উজ্জার বান্দা। মুসলমান হলেন, আমাদের নবীর নাম দিলেন আব্দুল্লাহ। সাহাবারা যাকে ডাকতেন যুলবিজাতাইন, দুই চাদরওয়ালা। যুলবিজাতাইন, দুই চাদরওয়ালা। নবীর এমন অনেক সাহাবা যাদের আসল নামে নয়, উপনামে পরিচয়। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আপনারা জানেন। আবু বকর সিদ্দিক হুজুরের নাম আপনারা জানেন যে ওনার আসল নাম হলো হযরত আব্দুল্লাহ। ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ছিল ওনার কুনিয়াত, উপনাম। ওনার আব্বার নাম হলো ওসমান, কুনিয়াত হলো আবু কুহাফা। ওনার আব্বার নাম হযরত ওসমান, আবু বকর ইবনে ওসমান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ছেলের নাম আব্দুল্লাহ আর ওনার আব্বার নাম হলো ওসমান রাদিয়াল্লাহু আনহু। দুজনেই কুনিয়াতে পরিচয়। যেমন আমার নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল শামস, সূর্যের বান্দা। নবী নাম দিলেন আব্দুর রহমান, রহমানের বান্দা। ওই বিড়াল ছানারে খেলা করতেন, ওই পরিচয় দিয়ে আবু হুরায়রা হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। যেমন আমার নবী সাহাবী হযরত কায়েস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজুর আল ইসাবা ফি তামহিদিস সাহাবা এনেছেন। ওনার নাম হলো হযরত কায়েস, নাম হযরত কায়েস। কিন্তু দুনিয়াটাকে ওনাকে সাফিনা, সাফিনাতুন মানে জাহাজ, পানিতে যেটা চলে। সাফিনাতুস সাহরা, মরুভূমির জাহাজ, উটকে বলে। একবার পানি পান করলে 15-20 দিন এমনি চলে। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। ও যুবক, ও আমার মুনব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। সাহাবাদের নিয়ে চলে যায়। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার একটু জিরিয়ে নিন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। চলো চলো সফর করা শুরু করি, সফর করা চালু করি। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল তুলতে তুলতে, পিঠে মাল উঠাতে উঠাতে এত মাল তুলে নিয়ে, এত মাল উঠিয়ে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি সাফিনা, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজে গিয়েছো বাবা? কত মাল নিয়েছো বাবা? কত মাল তুলেছো বাবা? ও আল্লাহ নবী দুআ বরকত রসিলায় হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7টা উচ্চত মাল বইতো, 7টা উচ্চত মাল নিয়ে যেত। উনি একা উনার পিঠে করে তত মাল বয়ে নিতেন। জনে বলুন সুবহানাল্লাহ।
খালি বলেছেন সফিনা, আল্লাহর দরবারে কবুল হয় 7টা উটের মাল উনি একাই বয়ে ফেলতেন। নাম হলো হযরত কায়েস। নবী বলেছেন সফিনা, ওটাই নাম হয়ে গেছে। জোরে বলুন। আর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ হুজুর লিখেছে মুস্তাদরাকে হাকিম, ওই কিতাব এসেছে হযরত সফিনা সফরে বার হয়ে গেলেন। হুজুর আমার পানির উপর দিয়ে চলে যায়, হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারা গেলেন, সমুদ্র পাড়েতে গিয়ে দেখলেন জঙ্গলে বড় বড় সিংহগুলি, জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর আমার আওয়াজ দিয়ে দিলেন, হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া আবা আনিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবী আযাদ করা গোলাম। তুমি বলুন সুবহান, আরেকটু তুমি বলুন সুবহান। যেই জঙ্গলে উঠেছেন সমুদ্র পারে, দেখছে বড় বড় সিংহ, দেখেই বলছে ইয়া আবাল হারিস, এই জঙ্গলের সিংহ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া, সামিয়া ইয়াসমা মানে শোনা, যেই উনার জামানের কথা শুনেছেন নবীর গোলাম, সিংহ জবানে আওয়াজ করছেন সফিনা, আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হলে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নয়, সাহাবাকেও চিনে ফেলেছে। সুবহানাল্লাহ। সাহাবাদেরও চিনে ফেলে, খালি নবী পাকের নাম দিয়েছে। আনা মানে আমি মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে এসেছে সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলতেন, এই জঙ্গলের পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে নবী পাকের সাহাবা, আজকে রাত এই জঙ্গলে থাকবো আমরা। ফখরুজ মিনহা, ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে বার হয়ে যাও। কিতাবে এসেছে আল্লাহ পাকের হুকুম, ওই জঙ্গলের এরিয়াটা সাহাবাদের জন্য পশুরা ফাঁকা করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মাকামে বলে, নবীর মাকাম যদি জানতো, যদি নাউজুবিল্লাহ বুঝতো, তাহলে ওই নোংরা নোংরা ভিডিওগুলো ফোনে আমাদের দেখতে হতো না। ঠিক না ভুল বলছি? এত বাজে বাজে ভিডিও আমার নবীর শানে, আমাদের বুকটা ফেটে যায়। নামাজ পড়তে পারেন না, গুনাহগার, জাহান্নামায় যাবে, আমল ধ্বংস হবে। মিথ্যা বলেছে, গুনাহগার জাহান্নামায় যাবে, আমল ধ্বংস হবে না। কিন্তু নবীর সামনে বিয়াদবি করলে জাহান্নামে তো যাবে, আমলটাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন তোদের জীবনের আমল সব ধ্বংস করে দেব, ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতেই পারবে না। নবীর সামনে বিয়াদবি হলে আল্লাহ বলেছে আমল ধ্বংস হয়ে যাবে। এরা আমার নবীর মাকাম শানই বোঝে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছু কিছু ভিডিও দেখলে আমাদের বুকটা ফেটে যায়। সেদিন একটা ভিডিও দেখলাম, বলছে কিয়ামতের আগে নবাবী শরীফে নাকি কুকুর পিচ্ছাপ করবে, এই শব্দই বলেছে। কিয়ামতের আগে মদিনার অবস্থা এমন হবে, মদিনার নবাবী শরীফে কুত্তা পিচ্ছাপ করবে। আস্তাগফিরুল্লাহ বলে, আমার নবীর মদিনার উপর তোমাদের এত জলন কেন জানো না? বুখারী শরীফের হাদিস, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার থেকে এসেছে, আমার নবী হিজরাত শরীফ করে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ আমি নবী মদিনাকে ভালোবাসি, কাহুবিনা মক্কাতা, আল্লাহ যেমন মক্কা শরীফকে ভালোবাসতাম, আমি নবী আমার মদিনাকে ভালোবাসি। জোরে বলো। তারপরেই নবী বলছেন আও ওয়াসাদা, আল্লাহ শুধু মক্কার মতন আমি নবী মদিনাকে ভালোবাসি না, মক্কা শরীফের থেকে আমি রাসূলুল্লাহ মদিনাকে আরো বেশি ভালোবাসি। আপনি বলেন মদিনার নবাবী শরীফে কুত্তা পিচ্ছাপ করবে, জবানে এগুলি আসে কি করে? আমাদের নবী বলেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। নবী বলে আমার মদিনা কিয়ামত পর্যন্ত ফেরেশতারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। চলে বলবে আমাদের নবী বলে তোমরা আমার মদিনায় মরো, তোমরা আমার মদিনায় মরো, তোমরা আমার মদিনায় মরার চেষ্টা করো, যে আমার মদিনায় মরবে আমি নবী তাকে সাথে করে কিয়ামতে আল্লাহ জান্নাতে নিয়ে যাব। জোরে বলো।
আর বলছে নামামি শরীফে কুত্তা পিচ্ছাপ করবে, জামানে বাঁধেও না এগুলো। আমার নবীর মাকাম জানো, নবী পাক যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, সাহাবারা নবীকে গার্ড করতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, গার্ড দেওয়া লাগবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ যে আপনাকে হেফাজত করব। জোরে বলো, আল্লাহ নবী টুকটুক করে চলে যায়। ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘিরে নিয়ে, আল্লাহ নবী সামনের দিকে যান, পিছনের দিকে যান, ডান দিকে যায়, বাঁ দিকে যান। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সাহাবা, আমি নবী এত কাছে কাছে এসো না, সামনে এত পিছনে, আমার কাছে কাছে এসো না, একটু দূরে সরে যাও, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাঁ দিকে সরে যাও। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও সাহাবা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ ফেরেশতাদের জায়গা। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবা, এত কাছে কাছে শোনা, শুনে দাও, শুনে দাও, আমি নবী আমার কাছে কাছে, আল্লাহ পাকের ফেরেশতারা আমি নবী আমাকে কোল করে ঘিরে আমার সাথে কেটে কেটে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহ। আমাকে পীর বলো না ভাই, কঠিন জিনিস, যারা সর্বোচ্চ ওদের দিন আমাকে বলো না, কঠিন। ওটা পীরটা অনেক বড় জিনিস। পীর তো আমার আব্বা হুজুর, আমার চাচা জান হুজুর, জোরে বলে কি উনি ভালোবাসায়, কিন্তু আমি পীর জাদা বলি, এতে আমি আলহামদুলিল্লাহ, আমি পীর। আমার মায়েরা বাবা, নবী পাক যখন যেতে সাহাবারা নবীকে ঘিরতেন, আমার নবী দাঁড়িয়ে বলতেন, এত কাছে নয়, এটা আমার থেকে সরে যাও, এত কাছে কাছে চলে আসো, জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার এই কাছের জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না। আমার নবী যখন যেতেন, ফেরেশতারা আমাদের নবীকে গার্ড করে নিয়ে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা নবীর মাকামই বোঝে না, এটা আমার নবীর শানই জানে না। হযরত সাফিনা বলে, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া তাক্তা, সামিয়া ইয়াসমু মানে শোনা, যেই উনার জবানের কথা শুনেছে, সিংহ আওয়াজ দিলেন তাক্তা, সাফিনা আমি চিনে ফেলেছি তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহু বলে, আমি কিভাবে যে জঙ্গল থেকে বার হব রাস্তা চিনি না। আজকে আমি আপনাদের এখানে আসলাম, এত জাম রাস্তায় আছে, ডানকুনিতে আধ ঘন্টা উপরে, বালি ব্রিজ পার হয়ে প্রায় 1 ঘন্টা জাম। এই সব রাস্তা আজকে এত জাম, আমি নয় আরো 1 ঘন্টা চলে আসতাম। এই লাইভ লোকেশন গুগলে গিয়ে কথা বলে না, গুগলে গিয়ে লাইভ লোকেশন খুলে দিলে সব রেড হয়ে আছে, কোথায় 21 মিনিট, কোথায় 7 মিনিট। ইন্টারনেট ওপেন করে লোকেশন সানাউল্লাহ সিদ্দিকী টোনা বমলতলা এসেছে, ঘরে যাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। হুজুর লোকেশন দিল, একটা ডান দিকে দেখা, একটা বাম দিকে দেখা, একটা আবার গলির রাস্তা দেখা, ঠিক না ভুল না, কত লোকেশনের রোড ডাইরেকশন দিয়ে দিচ্ছে। কিন্তু হযরত সাফিনা বলে রাদিয়াল্লাহু আনহু, আমি তো জঙ্গল থেকে বরাবর রাস্তা জানি, গভীর জঙ্গল। হুজুর বলে, আমি দেখছি সিংহটা টুকটুক করে এসে আমার পিছনে দাঁড়িয়ে সিংহর মাথা দিয়ে আমার কোমরে হালকা করে ধাক্কা মারছে, আমাকে ঠেলে ঠেলে জঙ্গলে আমাকে বার করে রাস্তা দেখিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। সাফিনা বলে, জঙ্গলে বাইরে ছেড়ে আমাকে জবানে আওয়াজ করে বলছে ফারহাম হামাতু, মুস্তাদরাকে হাকিম এসেছে, ফাহাম হামাতু সাফিনা, আমরা তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা ছিল
মদিনা শরীফ আর মক্কা শরীফের মধ্যে একটা রাস্তা, আপনার মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ের পদদেশে মুজাইনা গোত্র, এই মুজাইনা গোত্রের যুবক হযরত আব্দুল্লাহ যুলফিজাদাই রাদিয়াল্লাহু তাআলা আমাদের নবীকে না দেখেই মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন না? কিন্তু চাচাকে বলছে না, আশায় আছে চাচাও যদি মুসলমান হতো দুজনে একসাথে নবীর দরবারে যেত। চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছে না, রাত দিন অতিক্রম হয় আর সহ্য হলো। চাচার সামনে কি দাঁড়িয়ে গেলেন? আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন? চাচা আপনি কি মুসলমান হবে? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি জানিস? তুই কি আমাকে বলিস? তুই কি জানিস? হুজুর আমার ভয়কে নেই না, হুজুর আমার জানিয়ে দিয়েন। চাচা আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল। তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাচ্ছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে হুজুর আমার উলঙ্গ হয়ে গেলেন, হুজুর আমার বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরের মধ্যে সুতো বলতে কিছু নাই, শরীরের মধ্যে সুতো বলতে কিছু নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক সাহাবী কাঁদতে কাঁদতে ছোটে বাড়িতে পৌঁছে গেলেন। মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান একটা কাপড় কি আমাকে দেবে? একটা বস্ত্র কি আমাকে দেবে? ও চাচা আমার সামনে নিয়েছে, আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গেছি, আমি আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়াতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে যেতে পারবো না। আম্মা জান একটা চাদর কি আমাকে দেবেন? একটা বস্ত্র কি আমাকে দেবেন? যে চাদরটা জড়িয়ে নিয়ে আমি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে যাব উলঙ্গ অবস্থায়, আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। একটা চাদর কি আমাকে দেবেন? ও একটা চাদর দিয়ে চাদরটা জড়িয়ে নিয়ে কাঁদতে ছড়ে চোখরা পানিতে ছুটে মদিনা শরীফের বাইরে গিয়ে দাঁড়িয়ে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবীর কাছে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না। ও চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে নিয়ে মদিনা মসজিদ নববী শরীফে চলে যায়। রাত হয়ে গেল, রাতটা কাটিয়ে নিয়ে ফজরের আযান হয়ে গেল। আল্লাহ নবী হুজরা শরীফের কাছে চলে গেলেন। ও আল্লাহ নবী নূরের চেহারা দেখে নিলে যদি বলা যাবে না সুবহানাল্লাহ। সব চাচা নিয়ে সুতো বলতো গায়ে কিছু কি মান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এত খুশি হয়েছে, ভালোবেসে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহু রাদুফান, ওদের উপর আমি আল্লাহ খুশি, ওরা আমি আল্লাহ আমার উপরে খুশি। চলে বলবে না সুবহানাল্লাহ। চাচা একজন যুবক ছেলের মাথা থেকে পা পর্যন্ত সব নিয়ে নিয়েছে। কাঁদতে মায়ের কাছে দাঁড়িয়ে, মা একটা চাদর দেবে? মা আমি তো এই উলঙ্গ হয়ে নবীর কাছে যেতে পারবো না, আমি বস্ত্রহীন হই, আমি আল্লাহ নবীর কাছে দাঁড়াতে পারবো না, একটা চাদর দাও না মা, আমি মুসলমান হয়েছি, নবীর কাছে যাব। চাচা আমার সব নিয়ে নিয়েছে। কিতাব এসেছে মা একটা চাদর দিয়েছে, চাদরটাকে জড়িয়ে কাঁদতে ছুটছে নবীর কাছে যাবে। মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছেন নবীর কাছে যাব। গায়ে তো কিছু নাই, এই খালি গালে আমি নবীর কাছে গিয়ে দাঁড়াই কি করে?
আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে একবার পড়েছেন একবার গায়ে দিয়ে নবাবি শরীফে গিয়ে দেখছে রাত হয়ে গেল। সারা রাত নবাবি শরীফে কাটিয়ে ফজরের আজান হলো। সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরা শরীফের বাইরে দাঁড়িয়ে আছে। নবী বার হলে আমার নবীকে দেখ, যে নবীকে না দেখে দিওয়ানা হয়ে মুসলমান হয়ে গেছে। আমার নবী যখন বার হলে নবী পাকের চেহারা শরীফটা দেখে উনি খুশি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালেন, ফজরের নামাজ আমার নবী পড়ালেন, সব সাহাবারা দাঁড়ান, উনিও দাঁড়ালেন। আল্লাহ নবী নামাজ পড়িয়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করছে। ওয়াজ করতে করতে বললেন, কে বাবা, তোমাকে তো আমার দরবার আগে কোনোদিন দেখি নাই, আমি নবী। উনি নবীর কাছে হুজুর আমি আব্দুল হুজ্জাহ, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। আমার নবী নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।